আর রাস্তাঘাটের যে অবস্থা আমার মনে হইতেছে না একটার আগে আমরা আমাদের এরিয়াতে ঢুকতে পারবো। আর এই জায়গায় আসার পরে আমরা ফাইনালি পেয়ে গেছিল আমাদের ফোন, এটা হলো 15 Pro Max। আর আইফোনের জন্য তো বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমার মধ্যে সেরা, কারণ আমি আমার যতগুলো ফোন কিনছি এইখান থেকেই কিনছি। আর প্রচুর জাম ঠেললাম, জাম ঠেলার পর আমরা ফাইনালি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এখন আর আমি বাইকটা চালাইলাম না, কারণ আমার কাছে বাইক চালাইতে তেমন একটা ভালো লাগতেছে না। মূলত হাঁসের মাংস টাংস তো রান্না করাই ছিল, এখন যা ভাতগুলো চড়ানো হয়েছে। আর মোবাইল টোবাইল নিয়ে বাইরে পড়লাম আমরা। আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা আমার নিউ মোবাইলের ফুটেজ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর বাংলাদেশে আসার পর এটাই আমার প্রথম ব্লগ। আর প্রথম ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ব্লগে আমি যেতেছিল বসুন্ধরা যাইতেছি, মানে বুঝতেছেন কিছু একটা কিনবো। আমি কি কিনবো? আমি কিনবো হলো 15 Pro Max। 15 Pro Max রিলিজ হয়েছে অনেক দিন হয়েছে, বাট আমি আমার 14টাই চালাইতেছি, কারণ 14টা এতদিন কোনো সমস্যা দেয়নি। বাট রিসেন্ট টাইমে আমার 14টা অনেক সমস্যা দিতেছে। তো লাস্ট টাইম আমি অনেক ক্রাইসিসে ছিলাম, অনেক অভাবে ছিলাম, যার জন্য আমি আমার ফোনটা চেঞ্জ করতে পারিনি। বাট এখন মোটামুটি একটু আমি স্বাবলম্বী হয়েছি। তো ধারদানা করে চিন্তা করতেছি নতুন মোবাইলটা নিয়ে নিই। তার আগে আমি একটু আসছিলাম গ্যারেজে, কারণ আমার বাইকের লুকিং গ্লাসটা ভেঙে গেছিলো, এতদিন তো আমি দেখেছিলাম না। তো আসার সাথে সাথে আমি লুকিং গ্লাসগুলো লাগাই নিলাম, কারণ যেহেতু আমি বসুন্ধরা যাবো, তো ঢাকার পুলিশ দেখলে খুবই ঝামেলা করে, যার জন্য নতুন করে আর ঝামেলা নিতে চাই না। এমনিতেই অনেক ঝামেলা আছে, অনেক প্যারাই আছে, কারণ এই ফোনে অনেক স্মৃতি আছে, অনেক ফটো, দেন ইমেল, আমার ইউটিউব চ্যানেল, সব কিছু আবার নতুন করে নতুন ফোনে কানেক্ট করতে হইব, তো অনেক ভেজাল। যাই হোক, চলেন তাড়াতাড়ি আমরা এখান থেকে বাইরে। আফটার আ লং টাইম আমি আমার মোটো ব্লগিং সেট আপে। এখন আর আমি বাইকটা চালাইলাম না, কারণ আমার কাছে বাইক চালাইতে তেমন একটা ভালো লাগতেছে না। মূলত ইন্ডিয়া থেকে আসার পর ঠিকঠাক মতো রেস্ট নেওয়া হয় নাই। আসার পর কাজ করতেছি। এখন বাজতেছে হইলো বিকাল 7টা, আর বসুন্ধরা বন্ধ হয়ে যাইব হইলো রাত 8:30টার মধ্যে। তো মাঝখানে আসতে হইলো 1.5 ঘন্টার ভিতর আমাদের যাইতে হইব, ফোনটা দেখতে হইব, ফোনটা নিতে হইব, তারপরে আবার আইতে হইব। অনেক ভেজাল। তো কথা আবার ইহা চলেন চাই না যাইতে থাকি। আর বহুতক্ষণই তো পিছিয়ে বইয়ে আইলাম, এখন আর পিছিয়ে বইতে ভালো লাগতেছে না, যার জন্য এখন আমি একটু চালাই। আর অলরেডি কিন্তু 8:30টার উপরে বেজে গেছে, যদিও আমরা প্রায় অনেকটা পথ আইসা পড়ছি। তারপরেও আরও 15-20 কিলোর মতো যাইতে হইব, আরও আধা ঘন্টার মতো সময় লাগবে। রাস্তায় একটু বেশি জাম, কারণ সামনে কুরবানি ঈদ। গাবতলীর গরুর হাটের জন্য এই রোডে অতিরিক্ত পরিমাণ ট্রাক থাকে, আর ট্রাক মানেই তো জাম। ট্রাক যেইটুক পথ ফ্রি পাই, ওইটুক পথ ইচ্ছা মতো টাইনা নেই। আর প্রচুর জাম ঠেললাম, জাম ঠেলার পর আমরা ফাইনালি চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। এখনও চলে আসি নাই, আর একটু পথ আছে। এত সিগনাল আর এত জাম আমি আমার লাইফে কখনো ফেস করি নাই। এখন একটু ভালো লাগতেছে, হাত পুরো ব্যথা হয়ে গেছে জামের ভিতর। আমার হাতে আমার মনে হয় ফুসকা বেড়ে যাইব। তো এখন বাজতেছে হইলো 8:20-এর মতো। পার্কিংয়ে বাইক রেখা মনে হইতেছে কোনো মতে জাস্ট দোকানগুলো ধরতে পারবো। তো চলেন আগে বাইকটা পার্কিংয়ে রাখি, অপাই তো লাগাই দিয়েছিলাম আমি। সো আমরা এসে পড়ছি হলো ফোনের কালেকশনের জগতে। ফোনের কালেকশন জগৎ বলতে এই জায়গায় সব টাইপের ফোন পাওয়া যায়, নিউ, ওল্ড। আর আপনি যদি ফোন এক্সচেঞ্জ করতে চান ওইটাও হবে, এভরিথিং এই জায়গায় আছে। আর আইফোনের জন্য তো বসুন্ধরা সিটি কমপ্লেক্স আমার মধ্যে সেরা, কারণ আমি আমার যতগুলো ফোন কিনছি এইখান থেকেই কিনছি। তো দেখি আজকে আমার কপালে কি ফোন আছে। আর এই জায়গায় আসার পরে আমরা ফাইনালি পেয়ে গেছিল আমাদের ফোন, এটা হইলো 15 Pro Max। এখন টাইম হইলো এই ফোনটার ওপেনিং করার। তো আমি অনেক এক্সাইটেড, কজ 15 Pro Max বাইরে হয়েছে অনেক আগে, আমি নিতেছি এখন। আর নতুন জিনিসের অনুভবটা অন্যরকম। যাই হোক, এখন এটা ওপেনিংয়ের টাইম। তো চলেন এটারে ওপেন করি, এটা খুলি। হ্যাঁ, চলো বিসমিল্লাহ।
আর মোবাইল টোবাইল নিয়ে বেরিয়ে পড়লাম আমরা। আর এখন যে ভিডিও ফুটেজটা দেখতেছেন এটা আমার নিউ মোবাইলের ফুটেজ। আই থিঙ্ক আগের মোবাইলের থেকে ক্লিয়ার আছে। মূলত আগের মোবাইলটা আমি এমনিতেই বেচছি, কোনো প্রবলেম ছিল না। অনেকদিন ধরেই চিন্তা করতেছিলাম 15 নিমু। সামনে আবার 16 এসে পড়তেছে। 16 আসার আগে 15টা নিলাম, যখন 16 আসবে তখন 16 নিমু, দেখা যাবে। আর 15-এর ক্যামেরা কোয়ালিটি 14-এর থেকে একটু ভালো। আর আপনাদেরকে একটু ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্যই ফোনটা নেওয়া। তো এই উপলক্ষে আমাদের এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিব। যদি এই মাসের ভিতর আমাদের এই চ্যানেলটায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে আপনাদের জন্য একটা সারপ্রাইজ থাকতেছে। কি সারপ্রাইজ এখন জানাবো না, আপাতত অনেক রাত হয়ে গেছে। এখন বাজতে হলো রাত 11টা। বাইকটা বাই করি, দেন এই জায়গা দিয়ে একটু খাওয়া দাওয়া করি, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। তারপরে এলাকার দিকে রওনা দেওয়া যাবে। তো গাড়ি বাই করার পর একটু হালকা পাতলা নাস্তাও করে নিলাম। আর এখন সময় হলো বাড়ির দিকে যাওয়ার। আর রাস্তায় যে পরিমাণ জাম, আমার মনে হইতেছে না ঠিক মতো বাইরে যাইতে পারবো। তারপরও চেষ্টা তো করতেই হবে। বাইরে ভাই, তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। দাদা আল্লাহ হাফেজ। দোস্ত আল্লাহ হাফেজ। তো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করানো হয় নাই, আমার বন্ধু তামিমও কিন্তু আজকে আইছিল। তো ও এখন যাইবা আমাদের সাথে আমাদের এরিয়াতে, কারণ ফোন যেহেতু কিনছি তো ছোটোখাটো একটা ট্রিট প্রাপ্য। তো চলেন ওরে নিয়ে এরিয়াতে যাইয়া প্ল্যান করবো যে কি খাওয়া যায়, বাট সবার আগে এরিয়াতে যাই। আর রাস্তাঘাটের যে অবস্থা, আমার মনে হইতেছে না 1টার আগে আমরা আমাদের এরিয়াতে ঢুকতে পারবো। অলরেডি 12টা বাজতেছে। আর দেখেন এখন বাজতেছে হলো রাত্রে 12:30। আর এই টাইমে কি পরিমাণ জাম রাস্তায়। আমরা জাস্ট বসুন্ধরা থেকে এই পর্যন্ত আসছি 40 মিনিট ধইরা। বাইরে ভাই মাথা মোতা একদম আউট হয়ে যেতেছে। আর হাতটার তো পুরো ব্যথা হয়ে গেছে। যদিও আমার সাথে যে ভাই আছে সে চালায়, বাট তার কাগজপত্র নাই, যার জন্য এইটুক আমারই চালাইতে হইব। রাত্রেবেলা মামলা টামলার ভয় নাই, তারপরও ভেজাল করে কি লাভ। গাবতলি পর্যন্তই আই থিঙ্ক জামটা পামো। গাবতলির পরে রাস্তাটা ফ্রি থাকবো। তো গাবতলি পর্যন্ত একটু কষ্ট মষ্ট করে টাইনা টুইনা কুবায় ডুবায় যাই, দেখি কতটুক যাইতে পারি। তো সবে মাত্র আমি এইসব পৌঁছাইলাম। আর এখন বাকি ছিল রাত 2টা। মূলত হাঁসের মাংস টাংস তো রান্না করাই ছিল, এখন যা ভাতগুলা চড়া রয়েছে। হোটেলে গরম গরম ভাত খামো, অনেক ক্ষুধা লাগছে। আর আজকের ব্লগটা এই জায়গায় এন্ড করতে হবে, কারণ আমি অনেক টায়ার্ড। আবার আগামীকালকে থেকে আমার শ্যুট। সো স্টিল দেন গাইস, স্টে সেফ গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ।